মাদারীপুরে ৬টি সোনার দোকান ও ২টি মুদি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় প্রায় ৩৫ ভরি সোনা, প্রায় ১,২০০ ভরি রূপা ও নগদ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে। এছাড়াও ২টি মুদি দোকানে ৫ লাখ টাকার সিগারেট সহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ১৭ এপ্রিল শুক্রবার মধ্যরাতে উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটেছে। রাত ৩-৪ পরে আমার দোকানে ডাকাতি হয়েছে। আমি ৪টা সাড়ে ৪টাতে খবর পাইছি। ৩০ ভরি সোনার মতো ছিল টোটাল, আর ৫০০ ভরি রূপা ছিল, আর নগদ ১ লক্ষ টাকার মতো ছিল। দোকানে দেখি তালা কাইটা ভিতরে ঢুকে আমার আলমারি ছিল। আলমারিতে ৭০-৭৫ ভরি রূপা ছিল, সোনা ছিল, আর ক্যাশ টাকা ছিল ৪০,০০০। হ্যাঁ, এগুলা সব মানে লটপালাট করে নিয়ে গেছে পিজা। আরো দোকানের 2টা দোকানের সিন্ধুক নিয়ে গেছে। আরো দোকানে সব দোকানে কম বেশি হামলা চালাইছে, কিন্তু আমারটা আমি বলতে পারবো, সব এটা তারা আমি জানি না কার কি আছে। কিন্তু এইভাবে যদি আমরা ক্ষুদ্র দোকানদার এইভাবে যদি আমাদের উপর হামলা হয়, আতঙ্ক হয়, আমরা কিভাবে দোকানদারি করবো, কিভাবে বাঁচবো? পুলিশ জানায়, ভোরে মুখোশধারী একদল ডাকাত প্রথমে নিউ প্রিয়াঙ্কা হাউসের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এই সময় বাজারে মিলন মোল্লা নামে এক রাজমিস্ত্রি কাজ করছিলেন। তিনি ডাকাতের ঘটনা দেখে ফেলায় তাকে মারধর করে বেঁধে রাখে ডাকাতরা। পরে পাশের একটি মুদি দোকান সহ আরও 5টি স্বর্ণের দোকানে একইভাবে দোকানের আলমারি ও ক্যাশ বক্স ভেঙে টাকা, সোনা ও রূপার অলংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। গতকাল রাত্রে 6টা স্বর্ণের দোকান ছোট বড় মিলিয়ে আর 2টি মুদির দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী আছে, যাকে দেখে ফেলার কারণে তাকে কিছুক্ষণ আটকিয়ে রেখেছিল, তাকে চড়থাপ্পড় দিয়েছে। এই স্বর্ণের দোকান এবং মুদির দোকানগুলোর থেকে নগদ টাকা পয়সা এবং স্বর্ণালংকার তারা নিয়ে গেছে, এবং ওই স্বর্ণ রাখার যে বোল্ট, এরকম 2টা বলটা তারা নিয়ে গেছে। আমরা অলরেডি তদন্ত কাজ শুরু করেছি। আমরা আশা করছি যে খুব শিগগিরই একটা পজিটিভ রেজাল্ট দিতে পারবো। ভুক্তভোগীদের দাবি, 6 দোকানে স্বর্ণালংকার ও টাকা মিলে অন্তত 3 কোটি টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতরা।